পেটে কয়েন ভরার চেষ্টা করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশে বিদেশে উইথ সাউন্ড চ্যানেলে থাইল্যান্ড স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকলকে সুপ্রভাত। এখন বাজে প্রায় 7:30। একটু ব্যালকনিতে এসে এখানকার বাড়িঘর বা কি দেখা যাচ্ছে সেটাই দেখতে এলাম। কাল তো অনেক রাতে আমরা এসেছিলাম। রাস্তাঘাট আমাদের দেশের চেয়ে খুব একটা আলাদা লাগছে না। আর এখন আমাদের নিচে যেতে হবে, ওই এয়ারপোর্টে গিয়ে ওখান থেকে পাটায়া যাওয়ার বাস ধরবো। চলে এসেছি আমরা নিচেতে, কার্ড জমা দিয়ে দিয়েছি রিসেপশনে। এবার আমরা উঠে পড়ছি গাড়িতে। পাটায়া চলো। সকাল সকাল পাটায়া পৌঁছানোর জন্য 8টাতেই এয়ারপোর্ট চলে এলাম, তবে বাস পাবো সেই 10:30টার। ভোরের ফ্লাইটের প্যাসেঞ্জাররা বোধহয় এর আগের বাসের টিকিটগুলো বুক করে নিয়েছে। এবার আমাদের বাসে উঠাতে লেগেছে। এবার যাই, 10:16 বাজে আর বাস ছাড়বে 10:30টায়। খুঁজে পেলা 14-15। চেয়ারগুলো খুব সুন্দর, বাসটার অনেকটা বেশ গদি গদি বসে যাওয়া যাবে। আর এত জোরে এসি চলছে, আমি তো আবার সোয়েটার পরে নিয়েছি। বাস ছাড়তে না ছাড়তেই দেখছি সব প্যাসেঞ্জার ঘুমাতে লেগেছে। বেশ কিছুক্ষণ রাস্তাঘাট পাহাড় পর্বত দেখার পর আমারও ঘুম চলে এলো। আসতে আমাদের ওই 1.5 ঘন্টা মতো সময় লাগলো। হোটেলটা অবশ্য আমাদের এখান থেকে ওই 15 মিনিট মতো হাঁটা রাস্তা। আর আমরা গাড়ি নিয়ে যাওয়ার পথে ইন্ডিয়ান রেস্টুরেন্ট করবে, সেখানে দুপুরের খাবারটা খেয়ে একেবারে হোটেলে যাব। এই তো গরম গরম খাবার। ও হ্যাঁ, ওই তো সামনে সমুদ্র দেখা যাচ্ছে। আর হোটেলও একেবারে সমুদ্রের সামনেই। এবার তাড়াতাড়ি চেক ইন করে ফ্রেশ হয়ে নিই। ঘর তো বেশ ভালোই লাগছে। এবার দেখি বাথরুমটা কেমন। যাক, বাথরুমটাও ঠিকঠাকই আছে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে সামনেই সমুদ্র। এই জায়গাটার নামই তো ভুলে যাচ্ছি। ও হ্যাঁ, স্যাংচুয়ারি অফ নমস্তে। ওখানে যে কি করছে, প্রচুর বাচ্চা একসাথে জড়ো হয়ে আছে, তা ওরা ক্যামেরা দেখে নমস্তে নমস্তে তাই করছে। এই যে আমাদের হাতে টিকিটও দিয়ে দিয়েছে, এখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে। মন্দিরটা কি সুন্দর। হিন্দু আর বৌদ্ধ দেবদেবীর এই মন্দিরটা পুরোটাই কাঠের। 1981 সাল থেকে এর কাজ শুরু হলেও এখনো কাজ চলছে। তাই ভিতরে ঢোকার আগে হেলমেট নিয়ে গাইডের পিছন পিছন চললাম। সমুদ্রের মনোরম হাওয়া খেতে খেতে গাইডের কাছে মন্দিরের নানান তথ্য জানার পর এবারে এই রাজকীয় ব্যালকনিতে উঠে একটু পোজ দিয়ে নিই। চলো চলো চলো। বড়ই সুন্দর জায়গা। সোমবার, মঙ্গল, বুধ, তারপরে এই যে বৃহস্পতি, শুক্র, আর এই হলো শনি। এত সুন্দর মন্দির, বেরোতেই ইচ্ছে করছে না, কিন্তু 4টে বাজলো, এবার বেরোতেই হবে। ওই দা হাতি। ইয়া এখন বুদ্ধ টেম্পল যাচ্ছি। সাপের মুন্ডুটা না ড্রাগনের মাথা। অনেক ক্লান্ত। না না, একটু ক্লান্ত। টাকার গা। ভারতীয় টাকা। হ্যাঁ, যে লোকে এখানে এসে ভারতীয় টাকা লাগিয়ে গেছে। 10 টাকা। এই মূর্তিটা দেখুন। আর এই যে এটা হচ্ছে মূর্তি। বাবা, ও বাবা, লোকে আবার পেটে কয়েন ভরার চেষ্টা করছে। বিগ বুদ্ধা দেখার পর এবার আমরা পাহাড়ের ওপর থেকে সূর্যাস্ত দেখতে চললাম।
আমরা এখন পাটায়া ভিউ পয়েন্ট। জায়গাটা দারুণ দেখতে যাচ্ছে। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, দেখুন সূর্যাস্ত। আর এইখানে সবাই এসছে আমাদের মতো সূর্যাস্ত দেখতে, যে সূর্যাস্ত হচ্ছে পিছনে। এটা তো সানসেট দেখা যাবে, মানে সানরাইজ সানরাইজ দেখা যাবে। কে জানে। চলো এই সুন্দর ফুলবালা রাস্তাটা দিয়ে যাচ্ছ। আমরা পাটায়া সিটি সাইন দেখে নিয়েছি, এবার যাচ্ছি আর্ট অফ প্যারাডাইস। আমরা আর্ট অফ প্যারাডাইসে চলে এসেছি, টিকিটও কাটা হলো। টিকিট নিল 800 ভাট। কেমন কোমরের মধ্যে বসে আছে। চলে আসুন চলে আসুন, মুন্ডু বিসর্জন দিলে হবে। জীবজন্তু চলে আসছে। হাঙর কাকে খেয়ে ফেলেছে? ওরে বাবরে, ডলফিনকে চুমু। দেয়াল ফাঁক করে তিমি চলে আসছে। তোমার ছিপে কত বড় মাছ ধরা পড়েছে গো। ওই চুমু খেয়ে না মাছটাকে। ছবি থেকে নয়, মানে আমরা যেভাবে এগিয়ে চলছি, মানে আস্তে আস্তে অন্য অ্যাঙ্গেলে দেখা যায়। হ্যাঁ এই তো, সাবধানে চলো। আপনি কি মিশরে দরিদ্র ভাতা দেন সবাই? ওরে বাবারে রানিমা, ম্যাজিক। কই ওটা? হ্যাঁ, ভেনিস শহরের মধ্যে দিয়ে নৌকা যাচ্ছে। বাহ। আমরা গেলাম মিশরে, আমরা গেলাম ইউরোপে। এই যে আর্ট অফ প্যারাডাইস, এখান থেকে আমরা বেরোলাম। এখন 9টা বেজে গেছে, তো আমরা প্রথমে হোটেলে ফিরবো। আর এই পিঠে যা ব্যাগটা আছে সেইগুলো রেখে তারপর বেরোবো খেতে। হ্যাঁ, এখান থেকে একটা আনারস পাবো। এখানে আমি শুনেছি যে এখানকার ছোট ছোট আনারস পাবো। ওই দেখো, কি আপনি কি খাচ্ছেন? আনারস। এসে ব্যাগ ট্যাগ রেখে এখন একটু ওই সামনেই ম্যাকডোনাল্ডস, তাই খিদেও প্রচণ্ড পেয়েছে। সেই দুপুরে খাওয়া হয়েছে, তারপর আর কিছু খাওয়া হয়নি আমাদের, কেননা সব জায়গায় এত তাড়াহুড়ো করে ঘোরা হয়েছে আর আশেপাশে সেরকম কিছু দেখতেও পাইনি, আর দেখার সময়ও পাইনি গিয়ে। তাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো না, এখানে পরপর ইন্ডিয়ান রেস্টুরেন্ট খাবো। তারপর আবার একটু বিচটা ঘুরে দেখবো। সব স্ট্রিট ফুডের দোকান, কিন্তু এর এত রাত হয়ে গেছে, আমরা স্ট্রিট ফুড খেয়ে দেখতে পারলাম না। চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। আজকে কি কি আছে? ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে মশলা ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ চিকেন নাগেট, হ্যাঁ, এটা লম্বা বার্গার, গোল বার্গার। এবার শুরু করি আমরা খেতে, আমাদের পেটে এখন সুযোগ দৌড়াচ্ছে। দেখেছি, কেমন খেলেন? ভালো, কিন্তু সিঙ্গাপুরের মতো নয়। ও একটু বিচের মধ্যে আমরা হাঁটছি, যাচ্ছি এখন ওয়াকিং স্ট্রিটে। যাই হেঁটে, তারপর আসার সময় ভাত বাসে ভাত বকতে বকতে আমরা দুজনে চলে আসবো। ওয়াকিং স্ট্রিট থেকে আমরা এলাম হাঁটতে হাঁটতে। আমরা ভেবেছিলাম যাই হেঁটে আসবো ওই ভাট বাসে করে, কিন্তু আর কিছু হলো না। পায়ের অবস্থা ভীষণ খারাপ, আর পাচ্ছি না যে একটু ফ্রেশ হয়ে স্নান করে তারপর একদম শুয়ে পড়বো। শু খুলে এমনি চপ্পল পরে তারপরে গেলাম যে একটু পাটা সারাদিন ঢাকা শুরু করেছিলাম, তারপরে পা যা আরাম পেল আমাদের, এই আরাম একবারে সারা রাত এখন ভোগাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই, বাই বাই।